আজকের ব্লগটা থাকছে আমার কাজিনের ওয়েডিং শপিং নিয়ে। তো আমার কাজিন তার ওয়েডিং এর জন্য কি কি শপিং করেছিল সেগুলোই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমি আর আমার বোন অ্যান্ড আমার কাজিন আর আমার ফুপ্পি মিলে চলে গিয়েছিলাম আমার কাজিনের বিয়ের শপিংটা করতে। তো ফার্স্টেই আমরা ধানমন্ডি হকার্সে চলে এসেছিলাম কিছু শাড়ি দেখার জন্য। আর ধানমন্ডি হকার্সে মেনলি আসা হয়েছিল আমার কাজিনের রিসেপশনের শাড়ি দেখার জন্য। আর এখানের এই শাড়িগুলো আমাদের বেশ পছন্দ হয়েছিল, কালারগুলো বেশ হালকা ছিল আর আমার কাজিন মিনলে একদম হালকা কালারের মধ্যেই শাড়ি নিতে চাচ্ছিল, তাই এখান থেকে আমরা পিচ কালারের শাড়িটা নিয়েছিলাম। তো রিসেপশনের শাড়ি কেনা হলে এখন আমরা ঘুরে ঘুরে বাকি শপিংগুলো করছিলাম। আর শাড়ির সাথে ম্যাচ করে এখানে আমরা ওড়না দেখছিলাম। তো এই ওড়নাটা শাড়ির সাথে একদমই ম্যাচ হয়ে গিয়েছিল। তো এই শপটা থেকে আমরা শাড়ির জন্য এই ওড়নাটা কিনে নিয়েছিলাম। দেন এখানে আমরা মেহেদির জন্য কিছু কালেকশন দেখছিলাম, আমার কাজিন কিছু শাড়ি দেখছিল। আর মেহেদিতেও আমার কাজিন শাড়ি পরবে, তাই এখানে মেহেদির জন্য পারফেক্ট আমরা আমাদের পছন্দ মতো কিছু শাড়ি খুঁজছিলাম। আর কিছু দোকান ঘোরার পর আমাদের কাছে এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল। আর মেহেদির জন্য আমরা এই শাড়িটাই কিনে নিয়েছিলাম। এটা একটা কাঞ্জিবুরাম শাড়ি ছিল। শাড়িটারি কেনা হলে এখানে আমরা কিছু চুড়ি দেখতে এসেছিলাম। আমার কাজিন 2 দিনের জন্য চুড়ি সিলেক্ট করছিল, তো এই শপটা থেকে আমরা কিছু চুড়ি দেখছিলাম। আর এখানে সিম্পলের মধ্যে কিছু ডায়মন্ড কাটের সেট আমার বোন দেখছিল আমার বোনের জন্য। এখন আমরা কিছু ফুলের গয়না দেখছিলাম মেহেদি আর গায়ে হলুদের জন্য। তো আমরা আমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিচ্ছিলাম, দেন ওনারা আমাদেরকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছিল। তো এইদিকে আমরা এখন গায়ে হলুদের জন্য কিছু লেহেঙ্গা দেখতে স্টার্ন মল্লিকাতে চলে এসেছিলাম। আর স্টার্ন মল্লিকাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশনস ছিল। যেহেতু আমাদের মেহেদির শাড়ি অ্যান্ড রিসেপশনের শাড়ি কেনা শেষ, তাই এখন আমরা স্টার্ন মল্লিকা থেকেই লেহেঙ্গার কিছু কালেকশন দেখবো গায়ে হলুদের জন্য। কারণ স্টার্ন মল্লিকাতে কিন্তু অনেক ইউনিক ইউনিক গায়ে হলুদের লেহেঙ্গা দেন বিয়ের লেহেঙ্গাও পাওয়া যায়। তো আমরা কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর বিয়ের শপিং করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এদিকে আমি সিঙ্গারা খাচ্ছিলাম। আর মার্কেটে এখন এই টাইপের লেহেঙ্গাগুলো নতুন বেরিয়েছে। লেহেঙ্গাগুলো বেশ সুন্দর, বাট একটু সিম্পল হওয়ার কারণে আমরা এই ধরনের মধ্যে দেখছিলাম। এই লেহেঙ্গাটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছিল, বাট আমাদের কারোই অত একটা পছন্দ হয়নি। দেন আমরা আরো কিছু শপ থেকে লেহেঙ্গা দেখছিলাম, যেমন এই লেহেঙ্গাটাও খুবই সুন্দর ছিল, বাট নিচের পাটটা অনেক বেশি সিম্পল ছিল। আর এই শপটাতে এসে প্রায় আমরা অনেকক্ষণ ছিলাম অ্যান্ড আমরা প্রায় 5 থেকে 6টার মতো লেহেঙ্গাও দেখেছি। আমার কাজিন মেনলি মাল্টি কালারের মধ্যে কিছু লেহেঙ্গা চাচ্ছিল, বাট এক্স্যাক্ট মাল্টি কালারের মধ্যে আমরা কোনো লেহেঙ্গাই পাচ্ছিলাম না। যেহেতু মাল্টি কালারের লেহেঙ্গা একদমই পছন্দ হচ্ছিল না, তাই আমরা ফাইনালি এই লেহেঙ্গাটা দেখেছিলাম অ্যান্ড এই লেহেঙ্গাটা সবারই অনেক পছন্দ হয়েছিল। আর আমার কাজিনের হলুদের জন্য আমরা এই লেহেঙ্গাটাই নিয়েছিলাম। আর লেহেঙ্গার সাথে ম্যাচ করে আমরা কিছু ব্যাগের কালেকশনও দেখছিলাম। আর এদিকে আমার কাজিন তার রিসেপশনের জন্য কিছু ডায়মন্ড কাটের নেকলেস দেখছিল। এই নেকলেসটা আমার কাজিনের বেশ পছন্দ হয়েছিল, তাই এটার সাথে ম্যাচ করে চুড়িও নিয়ে নিল। মেইনলি আমার কাজিন পিচি পিঙ্কের মধ্যে ফুল একটা ডায়মন্ড কাটের সেটই কিনে নিয়েছিল তার রিসেপশনের জন্য। আর এদিকে আমি আমার একটু ভিডিও করছিলাম। আর শপিং করতে করতে অলমোস্ট আমাদের 3টার মতো বেজে গিয়েছিল আর আমরা এসেছিলাম 11টার দিকে। আমাদের আরও কিছু শপিং বাকি আছে, বাট আমরা এখন একটু লাঞ্চটা করে নিচ্ছিলাম। আর লাঞ্চটা করতে আমরা রান্নাঘর রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো এখানে সবাই ভাতই নিয়েছিল আর আমি নিয়েছিলাম মুরগির খিচুড়ি। তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়াটা করছিলাম আর সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখানে আমরা মজা করে খাচ্ছিলাম। আর ওনাদের খিচুড়ির টেস্টটাও বেশ মজা ছিল। খিচুড়ির সাথে 2 টাইপের ভর্তাও দেওয়া হয়েছিল। তো ফার্স্টেই আমি ভর্তাটা দিয়ে ট্রাই করলাম, দেন ওনাদের মুরগিটাও আমি খাচ্ছিলাম। আর মুরগিটা মেনলি ওনারা আলাদাভাবে দেয়, খিচুড়ির সাথে মিক্সড করে দেওয়া হয় না। তো মুরগিটা খাওয়ার আগে ফার্স্টেই আমি একটু লেবু চিপে নিলাম। আর লেবু চিপার পর খিচুড়িটা খেতে আরো বেশি মজা লাগছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।